আমাদের আজকের রান্না একটু ব্যতিক্রমী করার চেষ্টা করব। আমাদের গাছ থেকে আজকে বেগুন সংগ্রহ করব। সাদা বেগুন এখানে দেখতে পাচ্ছেন, আমরা সাদা বেগুন সংগ্রহ করছি এখান থেকে। এবার আমাদের সংগ্রহ করা হয়ে গেল। আমাদের বাসায় বিভিন্ন ধরনের গাছ লাগানোর চেষ্টা করি। এখানে দেখেন অনেকগুলো বেগুন গাছ, আর এই পাশে পুল্লা গাছ আছে, পুল্লাগুলো ধরে ধরে আছে। বাড়ি উৎপাদন করার চেষ্টা করছি, আপনারা চেষ্টা করবেন ছোট আঙিনায় করার জন্য। আর এখানে আগে থেকেই সাদা বেগুন ওঠানো ছিল। আমরা বেগুন, আলু এবং মাছ রান্না করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন যে আসলে আমরা কী ধরনের কীভাবে রান্না করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাসার বেগুন দেখেন একেবারে ফ্রেশ, কোনো পোকা টোকা কোনো কিছু এর মধ্যে কিন্তু নাই। যার কারণে যদি বাসায় উৎপাদন করা হয়, এর মতন পুষ্টিকর খাবার বা এর মতন টাটকা সবজি আর কোথাও পাওয়া যায় না। এখানে আমরা সবজিগুলো কেটে নিই। আমাদের এই পাশে বেগুন কাটা হয়ে গিয়েছে এবং আলুগুলো কাটছে। এখানে আমাদের বাসায় কিছু সবুজ বেগুন ছিল, সেগুলো নিচে আর সাদা বেগুনটা কাটেছি। এই পাশে আলু কাটাকাটি চলছে, আর এই পাশে ঝাল পেঁয়াজ যেগুলো লাগে সেগুলো এখানে রেডি করা আছে। তো আমাদের রান্না চলছে, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন। আমরা এখন মশলাগুলো বেটে নেব। পেঁয়াজ কাটা চলছে, মরিচ রাখা আছে, এখানে বাটা হবে। এবার ঝাল বাটা শুরু। পেঁয়াজ একেবারে যে মিহি করে বাটবো এরকম না, পেঁয়াজের নিচে গেলে যায়, যার কারণে বেটে নিয়ে ঝালটা একটু ভালো করে বাটতে হবে। কিছু পরিমাণ জিরে দিয়ে নেব প্রয়োজন মতো। সাধারণ রান্না, বেশি ভিআইপি রান্না, একেবারে সাধারণ রান্না। আমাদের জিরাটা বাটা হয়ে গেলে বাটার কাজ শেষ। আমাদের রান্না এখন চুলার কাছে চলে এসেছে, তেল গরম হয়ে গিয়েছে। বাটা মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো। কিছু সময় একটু ভেজে নেব। মশলাটা একটু সুন্দর মতো ভেজে নেব। এর মধ্যে প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে সুন্দর মতো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে দেবো। একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা সুন্দর মতো কষানোর জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছ, আজকে একটু ভিন্ন ধর্মী মাছ রান্না করার চেষ্টা করছি। এগুলো আমরা রাত্রে জাল দিয়ে রেখেছিলাম, অর্থাৎ জাল দিয়া মাছ রান্না করতে হয় কিভাবে সেটা দেখানোর চেষ্টা করব। এপাশে আলু আর বেগুন ধোয়া আছে, এগুলো রাত্রে জাল দিয়ে রাখছিলাম। মানে সবাই তো ভাজা মাছই রান্না করে, আমরা আজকে একটু জাল দেওয়া মাছ পুরনো স্টাইলে, অর্থাৎ গ্রাম্য পদ্ধতিতে একেবারে রান্না করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন। আমাদের যে মশলাটা ছিল সেটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আলু আর পটলটা দিয়ে দেবো, আলু আর বেগুনটা দিয়ে দেবো। একটু সুন্দর মতো নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তো এটা আমার কাছে একটু ব্যতিক্রমী, কারণ জাল দিয়ে মাছ সচরাচর রান্না করা হয় না, কিন্তু আজকে রান্না করার উদ্দেশ্যেই কিন্তু এই মাছগুলো এভাবে জাল দিয়ে রাখা। আপনারা দেখতে পাচ্ছেন রাত্রে জাল দিয়ে রাখা। জাল দিয়ে মাছ কেমন হয় আজকে দেখানোর চেষ্টা করবো। আমরা সুন্দর মতো নাড়াচাড়া করে রাখছি, এবার এখন ঢেকে রাখবো। আমাদের বেশ সময় রান্না চলছে, আগেও কয়েকবার উল্টাইছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এগুলো আলু রান্না করতে বেশি সময় লাগে না, তবে একেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না করার চেষ্টা করছি। আবার কিছু সময় জন্য ঢেকে রাখি।
আমাদের কষানো শেষ হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দেবো। পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া হয়ে গেছে, এখন জাল দিতে থাকবো। আর পাশে মাছ রেডি আছে, পানিটা ফুটে টকবক করলে মাছগুলো দিয়ে দেবো। মাছের তরকারি ঝোলটা ফুটে গেছে, এখন ওই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে যেহেতু জাল দেওয়া মাছ, বেশ সময় জাল দেওয়া লাগবে। যদি ভাজা মাছ হয় তাহলে অল্প জালে হয়, কিন্তু জাল দেওয়া মাছ অর্থাৎ কাঁচা মাছ যার কারণে একটু বেশি সময় জাল দেওয়া লাগবে, তাহলে আর গ্যাস গন্ধ কোনো কিছু থাকবে না, অনেক ভালো লাগবে। আমাদের মাছ দেওয়া শেষ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের ভিতরেই মনে হয় আমাদের রান্না শেষ হয়ে যাবে। আমাদের রান্না করে শেষ পর্যায়ে চলে এসেছে, এখন আমরা ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, কিছু সময় জাল দেবো, তারপরে নামাই। আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমরা নামাই নেব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।